সুপ্রিয় দর্শক, রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, রমজান জুড়ে আলিফ বা তা সা থেকে নিয়ে শুরু করে বর্ণ পরিচয়, হরকত, জজম, মত, তাজদিদ, নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কিভাবে পড়তে হয় সেগুলো আমরা শিখেছি। এখন আজকের এই দিনে আমরা বিগত দিনে যে পড়াগুলো আমরা পড়েছি সেই পড়াগুলোরই তাজবিদগুলোকে আমরা পুনরায় আলোচনা করব, কিন্তু খুব সংক্ষেপে এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে। দেখা যাক আপনাদের মনে আছে কি না, একটু যাচাই করেও নিতে চাই। তো আমাদের সাথে আছে নাকিবুল্লাহ। নাকিবুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছো। তুমি এবং আমরা দুজনে মিলে আমরা আমাদের দর্শক শ্রোতাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। শুরুতেই তোমার কাছে একটু তাওবুজ তাসমিয়া শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। তো দর্শক, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ রিভিশনটা দিব। চলুন আমরা সরাসরি পড়া যাই। প্রথম প্রশ্ন সবার জন্য, মাদ কাকে বলে? দেখি তুমি পারো কি না। টেনে পড়াকে মদ বলে। জি, এই মদ কিন্তু অনেক রকম আছে। যেখানে টান দিয়ে পড়বো এটাই মাদ। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? টেনে পড়াকে মাদ বলে। পরের প্রশ্ন, মদ মোট কয় প্রকার বলতে পারো? 10 প্রকার। 10 প্রকার। এটাকে কেউ 11 প্রকারও বলে থাকেন। 10 বা 11 প্রকার। তো মাদ মোট 11 প্রকার। অবশ্য আমি 11 প্রকারটা বুঝিয়ে দেব। যেমন একটু দর্শক সহজ করে নিই। যেমন একালিপ টেনে পড়ার নিয়ম কয়টি? 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, এই মানে মধ্যের তবাই একটা, খারা জবর খারাজের উল্টা পেশ একটা, এবং 2 জবরে থামলে 1 জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয়, এটা একটা। কেমন এই গেল। আর মধ্যে আরজি 3 আলিফ মদ, এর মধ্যে মুনফাসিল 3 আলিফ মদ, আর 4 আলিফ টেনে পড়ার নিয়ম হচ্ছে 5টি। হ্যাঁ, তাহলে মোট কয়টা হলো? 11টাই তো হলো। কেমন? তো আমরা একটু দেখি একালিপ টেনে পড়ার নিয়ম কয়টি। একালিপ টেনে পড়ার নিয়ম হচ্ছে 3টি। কেমন? একালিপ টেনে পড়ার নিয়ম 4টি। চলো আমরা একটু দেখে আসি। মাদের হরফ একালিপ টেনে পড়তে হয়। খাড়া জবর খারাজের উল্টা পেশকে একালিপ টেনে পড়তে হয়। লিনের হরফের বাম পাশে থামলে একালিপ টেনে পড়তে হয়। 2 জবরে থামলে 1 জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয়। তাহলে এই 4 রকম ভাবে একালিপ টান হয়ে থাকে। কেমন? আমি একটা করে উদাহরণ তোমার কাছে নিই। যেমন মদের হরফ একালিপ টেনে পড়তে হয়। মদের হরফ দিয়ে একটা শব্দ বলো দেখি। মা। এটা একটা অক্ষর হলো, আমি একটা শব্দ চাই। আচ্ছা। আযাবান আলীমা। আযা, এখানে একালিপ টান আছে, কথার কথা। এবার একটা দেখি, খাড়া জবর খারাজের উল্টা পেশ দিয়ে পড়ো দেখি। বিহি, নাকি এরকম। লিনের হরফের বাম পাশে থামলে একালিপ টেনে পড়তে হয়। লিনের হরফ দিয়ে একটা উদাহরণ দাও দেখি। খাউফ। বাইত। বেশ, মাশাআল্লাহ। এরপর 2 জবরে থামলে 1 জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয়। দাও দেখি। মা আ। না, এটা মা আ, এটা 4 আলিফ তো। মা, তার আ আ তো 2, হ্যাঁ, ও 2 জবরে থামলে সেটা বলছো। আহাদা, আহাদা, আবাদা, আবাদা। এই মোটামুটি। এবার আমরা একটু দেখব যে সেই জিনিসগুলোরই একটু ব্যাখ্যা দিচ্ছি আর কি। যে খাড়া জবর খারাজের উল্টা পেশকে একালিপ টেনে পড়তে হয়, তারপরে এই যে মদের হরফকে একালিপ টেনে পড়তে হয়, এই জিনিসগুলো। আচ্ছা, আমরা পরের প্রশ্ন নিই। 3 আলিফ টেনে পড়ার নিয়ম কয়টি এবং কি কি? 2টি। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। একটা হচ্ছে 3 আলিফ টেনে পড়ার নিয়ম 2টি। একটা হচ্ছে কি, চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টেনে পড়তে হয়। চিকনের চিহ্ন তো আর এমনি এমনি হয় না। দর্শক, মদের হরফের বাম পাশে আলিফের রূপে হামজা এলে 3 আলিফ টেনে পড়তে হয়। এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। আমি আপনাদের জন্য সহজ করে দিয়েছি কি, চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টেনে পড়তে হয়। এটা কেন ম্যান্ডেটরি হয়ে গেল? উপমহাদেশের সমস্ত কোরআন শরীফে যেহেতু চিকন চিহ্ন দেয়াই আছে, সুতরাং বাস এই। এরপর মাদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। এটাকে বলে কি? মধ্যে আরজি। বাহ, তুমি তো পারো।
মাশাআল্লাহ। এরপরের প্রশ্ন, চার আলিফ টেনে পড়ার নিয়ম কয়টি? 5টি। 5টি। কি কি? আমরা খুব সহজ করে বলবো যে মোটা চিহ্ন দেখলে চার আলিফ টেনে পড়তে হয়, কারণ আমি আপনাদেরকে এই তাজবিদের বোঝা দিতে চাই না। মাদ্দুল লাজিম হারফি মুকাফফাফ, মাদ্দুল লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দুল লাজিম কালমি মুকাফফাফ, মাদ্দুল লাজিম কালমি এই সব জটিল কঠিন শব্দ বাবা আপনাদের দরকার নেই। আপনারা মোটা চিহ্ন দেখবেন তো চার আলিফ টেনে পড়বেন, খালাস। ওকে, তো এবার আমরা একটু শিখবো আল্লাহ শব্দ কিভাবে পড়তে হয়। এখানে আমরা একটা আল্লাহ শব্দ দেখছি, কেমন? তো আমরা একটু দেখি আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়, কারণ আল্লাহ শব্দ এটা একটা সম্মানজনক শব্দ, এটা গুরুত্বপূর্ণ শব্দ, এই জন্য মোটা আওয়াজে পড়তে হবে। কিন্তু মনে রাখতে হবে এই যে এখানে লিখছি আল্লাহ, এটা কি আল্লাহ শব্দ? জি না। না, আল্লাহ শব্দ কোথায় আছে? শেষে আছে। যেমন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এই যে লাল দেখতে পাচ্ছি ইল্লাল্লাহ, এটা কিন্তু আল্লাহ শব্দ। জি। তো আল্লাহ শব্দ কখনো মোটা হয় আবার কখনো পাতলা হয়। বলো দেখি কখন? আল্লাহ শব্দ শব্দের যদি বামে বামে না, ডান ডানে দিকে। জবর থাকে আর তাহলে আর পেশ থাকে, Yes. তাহলে আল্লাহ শব্দ হচ্ছে মোটা হবে। Yes. আর যদি আল্লাহ শব্দের ডান ডানে দিকে। হচ্ছে জের থাকে তাহলে আল্লাহ শব্দ পাতলা হবে। পাতলা করে পড়তে হয়। একটাবার বলে নেই দর্শক, আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ মোটা হবে। আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহ শব্দ চিকন হবে। যেমন বিল্লাহ, মিল্লাহ, এভাবে পড়বেন। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা তাজবিদের একটু রিভিউ করছি, আল্লাহ শব্দ কীভাবে পড়তে হবে আমরা বিরতির আগে দেখেছি, এবং এখন আমরা শিখব র হরফটি কখন মোটা এবং কখন পাতলা করে পড়তে হয়, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। বলো দেখি র হরফ কখন মোটা কখন পাতলা হয়? সাধারণত র হরফের ডানে জবর অথবা পেশ থাকলে র হরফ মোটা হয়, আর র হরফের বামে ডানে যদি জের থাকে তাহলে একদম হয়নি, মোটেও না। চলো আমরা এখানে যাই। প্রথম কথা হচ্ছে রয়ের উপর জবর, রয়ের উপর পেশ মোটা। রয়ের উপর দুই জবর, রয়ের উপর দুই পেশ মোটা। আবার রসাকিন ডান দিকে জবর মোটা, রসাকিন ডান দিকে পেশ তাও মোটা। দর্শক একটু দেখিয়ে দিই আমি, এই যে 2 নম্বর ধারাবাহিকতায় যে আছে। এরপরে আরও আছে যে রসাকিন ডানে জজম তার ডানে জবর থাকলেও কিন্তু এটা মোটা। আবার রসাকিন ডান দিকে আরেকটা সাকিন তারও ডানে যদি পেশ হয় তাও সেটা মোটা। কিন্তু পাতলাটা কখন? উপরে চলে যাই বাম দিকে, রয়ের নিচে জের, আর র সাকিন ডান দিকে জের, রয়ের নিচে 2 জের, এই অবস্থায় কিন্তু চিকন করে পড়তে হয়। চলো একটু আমরা দেখি। এরপরে আসি লিনের হরফ। লিনের হরফ কয়টি? 2টি। কি কি? ওয়াও, ইয়া। জবরের বাম পাশের যজম, শুধু ওয়াও ইয়া বললেই তো হবে না। জবরের বাম পাশের যজমলা ওয়াও, জবরের বাম পাশের যজমলা ইয়া। দেখি তো আমি ঠিক বললাম কিনা। লিনের হরফ 2টি, জবরের বাম পাশের যজমলা ওয়াও, জেরের বাম পাশের যজমলা ইয়া। আমি কি ঠিক বললাম? জি না, ঠিক বলিনি। জেরের বাম পাশে, জেরের বাম পাশে না, জবরের বাম পাশে যজমলা ইয়া। এটা তো তুমি টেস্টে কিন্তু হেরে গেলে। হ্যাঁ, আচ্ছা, লিনের হরফ কয়টি? 2টি। লিনের হরফ সাধারণত কিভাবে পড়তে হয়? লিনের হরফ সাধারণভাবে কোনো টান ছাড়া পড়তে হয়। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, হ্যাঁ, কিন্তু লিনের হরফের বাম পাশে থামলে একালিফ টেনে পড়তে হয়। বুঝা গেছে জিনিসটা? যেমন খৌফ, বাইত, কেমন? এবার আসো 2 জবরে থামলে কিভাবে পড়তে হয়? এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা একটু দর্শক শিখি। 2 জবরে থামলে 1 জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়। মনে থাকবে তো ইনশাল্লাহ? বেশ, আমরা সামনে যাই। এরপরে কি গুন্না কাকে বলে?
গুন্না নুন সাকিন। না না, এই প্যাচে আমি পড়ে যাব। প্রথম কথা হচ্ছে নাকের ভিতর গুনগুন করে যে আওয়াজ হয় তাকে গুন্না বলে, নাকি? নাকের ভিতর গুনগুনিয়ে যে আওয়াজ হয় তাকে তাকে গুন্না। গুন্না বলে। নাকের ভিতর গুনগুন করে যে আওয়াজ হয় তাকেই গুন্না বলে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। পরেরটা আসি। পরের প্রশ্ন, গুন্না কয়ালিপ পরিমাণ টেনে পড়তে হয়? এক আলিফ করে। ইয়েস, গুন্না একালিপ পরিমাণ টেনে পড়তে হয়, উত্তর সঠিক হয়েছে। এবার কোরআন শরীফে কয় প্রকারের গুন্না আছে, সেগুলো কি কি? কোরআন শরীফে 3 প্রকারের গুন্না আছে, উত্তরটা দিয়ে দিই এখানে। কোরআন শরীফে 3 প্রকারের গুন্না আছে। 1 ওয়াজিব গুন্না, 2 নুন সাকিন ও তানবিনের গুন্না, 3 মিম সাকিনের গুন্না। এর বাইরে আর কোনো গুন্না নাই। তো আমরা একটু ওয়াজিব গুন্না নিয়ে কথা বলি। জি। হরকতের বাম পাশে নুন অথবা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। এটা গেল ওয়াজিব গুন্না শেষ। পরে কি আছে? নুন সাকিন ও তানমিনের গুন্না। নুন সাকিন এবং তানমিন দুটো একই জিনিস। এর ক্যারেক্টার হচ্ছে এরা সাধারণত গুন্না করে পড়তে হয়, তবে 8টি হরফ আসলে গুন্না হয় না। কখন? 8টি হরফ যদি নুন সাকিন তানমিনের বামে না ডানে, বামে আসে, তখন এটা কি হয় না? গুন্না হয় না। মিম সাকিনের ক্ষেত্রে কি? মিম সাকিনের ক্ষেত্রে হলো, মিম সাকিনের বামে যদি 2টি হরফ আসে তাহলে গুন্না হবে, বাকি 26টি হরফ আসলে গুন্না হবে না। এই হলো মিম সাকিনের গুন্নার হিসাব। এবার আমরা মোটামুটি এর বাইরে যদি আমরা ওয়াকফ নিয়ে কথা বলি, সাক্তা। কোরআন শরীফে আয়াতের মাঝখানে 2 শব্দের মাঝখানে সাক্তা পাওয়া যায়। সাক্তা পেলে আমরা কি করে পড়বো? নিঃশ্বাসকে চালু রাখবো, আওয়াজকে বন্ধ করে আমরা পড়বো। এই হলো সাক্তার একটা হিসাব। আর মিম যদি আমরা দেখি তাহলে থামতেই হবে লাজেম, লাম আলিফ দেখলে থামা যাবে না। বাকি অন্য সব চিহ্ন আসলে আমরা কি করে পড়বো? থামা না থামা উভয়টাই আমাদের জন্য কি যায়। এই হচ্ছে অকফের বিষয়। অকফের আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি আলিফ পাই, আলিফওয়ালা হরফ মানে কোনো শব্দ যদি শুরু করি আর শুরুতে যদি খালি আলিফ দেখি, সেখানে আমরা অতিরিক্ত একটা জবর লাগিয়ে আমরা পড়বো। যেমন আলহামদু, নাকি আল্লাহকুমুত আল করিয়া, এরকম কেমন এভাবে করে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো দর্শক, এই ছিল তাজবিদ সংক্রান্ত যত রকম বিষয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা রিভিশন করলাম। ইনশাআল্লাহ আপনারা এগুলো মিলিয়ে মিলিয়ে পড়লে অনেক বেনিফিশিয়ারি হবেন ইনশাআল্লাহ। সময় হচ্ছে একটা বিরতি নেবার। বিরতির পর ইনশাআল্লাহ আমরা কোনো একটি সূরা নিয়ে আমরা মাশ করব, এবং সেখানে কি কি আপনাদের তিলাওয়াত সংক্রান্ত যে ভুলভাল হয় সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি তখন যখন আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আপনারাও মিলিয়ে মিলিয়ে পড়বেন, দারুণভাবে লাভবান হবেন ইনশাআল্লাহ। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, বিরতির আগে আমরা তাজবিদ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন সেই তাজবিদগুলোকে প্রয়োগ করে করে পড়তে পারেন কিনা আমাদের সাথে থাকুন, মিলিয়ে মিলিয়ে পড়ুন। তাউস তাসমিয়া পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পড়ো। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. বেশ, মাশাআল্লাহ। দর্শক, আমরা একটু অর্থ আলোচনা করি। কি চমৎকার! ইয়াসিন, এটি হরফে মুকাত্তিয়াত। হরফে মুকাত্তিয়াত হচ্ছে এমন সব বিচ্ছিন্ন অক্ষর যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অনেক তাফসীর কারক বিভিন্ন রকম তাফসীর করবার বা ব্যাখ্যা করবার প্রয়াসী হয়েছেন,
কিন্তু আমরা সেগুলো নাই বা আলোচনা করলাম, যেহেতু আল্লাহ তাআলা বলেননি, সুতরাং এখানে আমাদের বেশি পাণ্ডিত্য দেখাবার প্রয়োজন নেই। এগুলো হতে পারে কোড, এটি হতে পারে বিভিন্ন রকমের সাংকেতিক ওয়ার্ড, হতে পারে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড, সে আল্লাহ তাআলা ভালো জানেন। তো আমরা চলে যাই ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। দেখি তো আল্লাহ তাআলা শপথ করে কি বলছেন, কিন্তু শপথটা করেছেন বিজ্ঞানের, অর্থাৎ বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান আর মূল জ্ঞান হচ্ছে কোরআন। তো বিশেষ জ্ঞান যারা অর্জন করেছে তারা বিজ্ঞানী, তাহলে বিজ্ঞানীদের জ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, সেই জ্ঞানের শপথ করে আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই তুমি রসুলদের অন্তর্ভুক্ত। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা রাসূল নিয়ে অস্বীকার করত তাদের জ্ঞাতার্থে আল্লাহ তাআলা এই বাণী দিয়ে দিলেন, এবং তারপরে বলছেন তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রমকে যারা ভুলভাবে ব্যাখ্যা করে বলছেন তুমি যে কনসেপ্ট নিয়ে এসছো এটি আমাদের সামাজিক অবস্থার সাথে যায় না, আমাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে যায় না, আমাদের বৈবাহিক জীবন, আমাদের কর্মময় জীবন এবং আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবনের সঙ্গে রসুল তুমি যে বলছো মোহাম্মদ এটি যাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলাই বলছেন তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানজিল আল আজিজ রহিম, এ কোরআন পরাক্রমশালী পরম করুণাময় আল্লাহ থেকে অবতীর্ণ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছেন তা কোরআন থেকে বলছেন, আর এই কোরআন যে কোনো জায়গা থেকে আসেনি, এটি এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া পথ মত এটিই চূড়ান্ত পথ, এটি সাফল্যের পথ। অন্য যত পথ মতবাদ সব ব্যর্থ এবং বিভিন্ন ডেট এক্সপায়ার হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান এটিই পারফেক্ট থাকবে ইনশা আল্লাহ। আমরা কোরআন থেকে দেখি যে মাত্র কয়েকটি আয়াত থেকে ফৌজদারি দণ্ডবিধি আইন সৌদি আরব মানে, সেখানে তাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে অপরাধ প্রবণতা কম হচ্ছে সৌদি আরবে প্রকাশ্যে। হ্যাঁ, তারা গোপনে অনেক অপরাধ করে, গোপনে কেউ যদি ঘরের ভিতরে কিছু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি বাড়ির ভিতরে ঢুকে কি সমাধান করবে নাকি? এটি তো জাতির মননের ব্যাপার। আমরা পরের আয়াতে যাচ্ছি ইনশাআল্লাহ, পড়ো। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। পরের আয়াত লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন যাতে তুমি এমন কওমকে সতর্ক করো যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন। অবশ্যই তাদের অধিকাংশের উপর আল্লাহর বাণী অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না। এরপরে আল্লাহ তাআলা কি বলছে? এরপরে আমরা সময় স্বল্পতার জন্য আমরা এখানে একটু তাজবিদের আলোচনাগুলো করা দরকার বোধহয়। তো দর্শক চলুন আমরা একটু তাজবিদের আলোচনাগুলো করে নিই ইনশাআল্লাহ। তো প্রথমে আসি ইয়াসিন, ইয়া একালিপ টানবো, আর সিনকে আমরা এখানে আমরা তো দর্শক বলেছি মোটা চিহ্ন দেখবেন তো চার আলিপ টেনে পড়বেন, তাহলে ইয়াসিন। এরকম কিন্তু আরও পাওয়া যাবে তসিম মিম, এরপর কি হামিম আইন সিন কফ। মোটা চিহ্ন দেখবো তো চার আলিপ টেনে পড়বো, তাহলে ইয়াসিনের ব্যাপারটা শেষ হয়ে গেল। এবার আসি ওয়াল কোরআনিল হাকিম। ওয়াল কোর, বলো দেখি কোর এটা কিভাবে পড়তে হবে? এটা মোটা করে। কেন? কারণ রয়ের ডান পাশে হচ্ছে পেশ আছে, র আর র সাকিন, সাকিন, হ্যাঁ, র সাকিন ডান দিকে পেশ আছে, মোটা করে পড়তে হবে। আ একালিপটান খারা জবরের কারণে। নীল হাকিম একালিপটা তিন আলিপে কেন হলো? কারণ এখানে আমরা মিমে যে ওয়াকফ করে দিছি, এই জন্য অর্থাৎ মাদার হরফের বাম মাদার পাশে হরফের পরে থামলে তিন আলিপ টেনে পড়তে হবে। ইন কি গুন্না? এটা হচ্ছে ওয়াজিব গুন্না। বেশ, মাশাআল্লাহ। ইন্নাকা লামিনাল মুর, মুর র এখানে কিভাবে পড়বো? এখানেও মোটা করে মোটা পড়তে করে হবে। পড়বো। সালিন আলা সিরা, সিরা মোটা না পাতলা? র এখানে মোটা করে পড়তে হবে, কারণ রয়ের উপরে রয়ের জবর উপরে আছে। জবর আছে। আলা সিরাতিম, তিম তিম কি গুন্না? এটা মিম সাকিনের গুন্না। নো, মিম সেকেন্ড কই?
সরি এটা হচ্ছে তানবিনের বামে কি আসছে? মিম আসছে। মিম কিসের হরফ? মিম হচ্ছে ওয়াজিব ওয়াজিব না। ইয়া। দর্শক, তানবিনের বামে অথবা নুন সাকিনের বামে ইয়া মিম ওয়াও নুন এই 4 হরফ আসলে মিলবে এবং গুন্না হবে, এটাকে ইদগামে বা গুন্না বলে। কেমন? তাহলে মুস্তাকিম পড়ে আসি। তাওজিলাল তা কি গুন্না বলো দেখি? এটা ইকফা গুণ। ইকফা গুন্না। জিলাল আজি জি মধ্যে তবাই জির রহিম পরে কি আছে? পরে আছে হলো লাকাদম লিতু লিতু কি গুন্না? এটাও ইকফার গুণ। ইকফা গুন্না। লিতু দির কওমাম মাম মাম কি গুন্না? এটা ইদগামে বা গুন্না। বা গুন্না। তানবিনের বামে মিম আসছে। মা মা কয় আলিফ? মা 3 আলিফ টানতে কেন হবে। 3 আলিফ? ওখানে মোটা চিহ্ন আছে। হ্যাঁ, মোটা চিহ্ন না, তুমি তো এটা বলবে না, তোমাকে বলতে তোমাকে পুরোটাই বলতে হবে। দর্শক, আপনাদেরকে আমি শিখিয়েছি মোটা চিহ্ন দেখলে 4 আলিফ টেনে পড়বেন, চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টেনে পড়বেন। কিন্তু ও তো মাদ্রাসা ছাত্র, মাদার হরফের বাম পাশে আলিফের উপরে হামজা এলে এটার মধ্যে মুনফাসিল হয়, এটা তোমাকে বলতে হবে। তো দর্শক, মোটামুটি আমরা এভাবে করে পড়বো ইনশাল্লাহ। আগামীকালও যদি আমরা যদি রোজা 30টি হয়, কালকেও আপনাদের সাথেই আমরা যুক্ত হব ইনশাল্লাহ, এবং কালকেও আমরা তিলাওয়াত প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।